জয় যিশু। আজকের বিষয় খ্রিস্ট মণ্ডলীর সংজ্ঞা। খ্রিস্ট মণ্ডলীর সংজ্ঞা। খ্রিস্টীয় মণ্ডলী হলো নতুন নিয়মের সময়কালের একটি ধর্মীয় অনুষ্ঠান। পঞ্চাশোত্তমীর দিনে শুরু হয়েছে এবং শেষ হবে সম্ভবত খ্রিস্টের দ্বিতীয় আগমনের মধ্য দিয়ে। ইংরেজি শব্দ চার্চ এসেছে গ্রিক শব্দ এগলেসিয়া থেকে, যার অর্থ বাইর থেকে ডেকে আনা। জগতের সকল স্থান থেকেই খ্রিস্টানদের সংগ্রহ করা হয়েছে যেন তারা খ্রিস্টে অবস্থান করে। করিন্থীয় নগরের ঈশ্বরের মণ্ডলী এবং খ্রিস্ট যিশুতে পবিত্রীকৃত আহত ভক্তবৃন্দ ও সর্বস্থানে যারা আমাদেরই মতো প্রভু যীশু খ্রিস্টের উপাসক, তাদের সর্বজন সমক্ষে। শব্দটি স্থানীয় বিশ্বাসীদের গোষ্ঠীকেও বোঝাতে পারে। তোমার গৃহে সমবেত মণ্ডলী সমীপে, তার গৃহে সমবেত মণ্ডলীকে, এবং মণ্ডলী শব্দটি দ্বারা সর্বজনীন মণ্ডলীকেও বোঝাতে পারে। আমি তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, এমনকি পেরিদ নামেও ও যোগ্য নাই, কারণ ঈশ্বরের মণ্ডলীকে আমি নির্যাতন করতাম। এখানে পৌল সর্বজনীন মণ্ডলীকে বুঝিয়েছেন। খ্রিস্ট মণ্ডলীকে ভালোবেসেছেন এবং তার জন্য আত্মদান করেছেন। এই যুগে ঈশ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার মণ্ডলী স্থাপন করা। প্রেরিত 15:14 ঈশ্বর ইহুদি জাতি সমূহের প্রতি কৃপা করেছেন এবং তাদের মধ্যে থেকেও নিজ নামের গৌরবের জন্য নিজস্ব প্রজা সংগ্রহ করেছেন। এই বাছাই করা বা নির্বাচিত জনসমষ্টি খ্রিস্টের দেহ খ্রিস্ট মণ্ডলীতে অবগাহন বা বাপ্তিস্ম প্রাপ্ত হয়েছে। মণ্ডলী ও রাজ্য এর মধ্যে পার্থক্য। মণ্ডলী ও রাজ্য এর মধ্যে পার্থক্য। মথি 13 অধ্যায়ের প্রদত্ত উপদেশমূলক কাহিনী সমূহ অনুসারে রাজ্য ভালো মন্দ উভয় শ্রেণীর মানুষের দ্বারা গঠিত। কাজেই মণ্ডলী হলো রাজ্যেরই অংশ বিশেষ। যে রাজ্যকে ইহুদিরা প্রত্যাখ্যান করেছিল, মসিহের আগমনের পর সেই রাজার রাজ্য আবার সুগঠিত হবে। দৃশ্যমান ও অদৃশ্যমান মণ্ডলীর মধ্যে পার্থক্য। দৃশ্যমান ও অদৃশ্যমান মণ্ডলীর মধ্যে পার্থক্য। দৃশ্যমান মণ্ডলী গঠিত হয় তাদের নিয়ে যাদের নাম স্থানীয় মণ্ডলীর তালিকায় আছে। এরা সকলেই পার্থিব মানুষ। এখানে রয়েছে সব পার্থিব খ্রিস্টীয় সম্প্রদায় বা গোষ্ঠী। এই দৃশ্যমান মণ্ডলীতে ভালো মন্দ এবং উদাসীন সব ধরনের ব্যক্তিদের দেখা যায়। অদৃশ্য মণ্ডলী তাদের নিয়ে গঠিত মেষ শাবকের জীবন খাতায় যাদের নাম লিখিত আছে, সেই জনসমষ্টির সমাবেশ। স্থানীয় মণ্ডলী ও সর্বজনীন মণ্ডলীর মধ্যে পার্থক্য। স্থানীয় মণ্ডলী ও সর্বজনীন মণ্ডলীর মধ্যে পার্থক্য। স্থানীয় মণ্ডলী হলো নির্দিষ্ট স্থানে খ্রিস্টীয় জনসমষ্টির সমাবেশ, আর সর্বজনীন মণ্ডলী বলতে জগতের যেখানে যত খ্রিস্ট মণ্ডলী রয়েছে, যার মাধ্যমে নিখুঁত বা সিদ্ধ হবার জন্য অবিচল অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সব লোকদের সমষ্টি। আদর্শ সর্বজনীন মণ্ডলী তাদের নিয়েই গঠিত যারা ইতিমধ্যে স্বর্গে চলে গিয়েছেন ও বর্তমানে তারা পবিত্র ও সিদ্ধতায় প্রভু যিশুর সঙ্গে আছেন। স্বয়ং প্রভু যিশু এই মণ্ডলীর পালক। সংগ্রামী মণ্ডলী বলতে জগতে অবস্থিত প্রকৃত মণ্ডলীকেই বোঝায়। সংগ্রামী মণ্ডলী বলতে জগতে অবস্থিত প্রকৃত মণ্ডলীকে বোঝায়। বিজয়ী মণ্ডলী বলতে যে মণ্ডলী স্বর্গে চলে গিয়েছে তারই অংশ বিশেষকে বোঝায়। বিজয়ী মণ্ডলী বলতে যে মণ্ডলী স্বর্গে চলে এসেছে তারই অংশ বিশেষকে বোঝায়। জয় যিশু।